রমজান চলে যাচ্ছে, রমজানকে কতটুকু গুরুত্ব দিতে পেরেছি, তাকওয়ার মাস চলে যাচ্ছে, আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। বিশেষ করে লাইলাতুল কদর শেষ দশক 21, 23, 25, 27, 29 আমাদের মাঝখান থেকে অতিবাহিত হয়ে যায় মহামহিমান্বিত রজনী লাইলাতুল কদর। আমরা উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাতির মাঝখানে আমাদেরকে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাহে রমজানুল কারীমের 30টি রোজা দিয়েছেন জীবনের গুনাহ মাফের জন্য। এর মাঝখানে আমাদের শেষ দশকের বেজর রাত্রগুলোর মাঝখানে এমন একটি রাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতদেরকে দিয়েছেন যা অন্য কোনো জাতিদেরকে দেন নাই, যেটার ব্যাপারে আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। ক্যালকুলেটরে হিসাব দিলে 83 বছর 4 মাসের একটা হিসাব বাহির করে থাকি। মূলত এখানে খায়ের শব্দটি উল্লেখ করা হয়েছে, এটা আল্লাহই ভালো জানেন। বান্দার জন্য যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে দিয়ে থাকেন। আমরা উম্মতি মুহাম্মদী হিসাবে আমাদের উপর প্রথম দায়িত্ব কর্তব্য হলো এই রাত্রটাকে গুরুত্ব সহকারে অতিবাহিত করা। নাম্বার 1, এ রাত্রটা হলো কোরআন নাজিলের মাস। আমাদের উচিত এ রাত্রেবেলা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনটাকে বুঝে, বিশেষ করে কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের উপর আমল করে, এবং কোরআন আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের মধ্যে এর আইন বাস্তবায়ন করার একটা দীপ্ত শপথ নিয়ে আমি যখন কোরআনকে অধ্যয়ন করব, তখন কিন্তু আমি কোরআনের হকটা আদায় করতে পারবো। নাম্বার 2, এ রাত্রেবেলা আমাদের জন্য দায়িত্ব হলো বেশি বেশি নফল নামাজ পড়া। এই নফল নামাজের মধ্যে আমরা রুকু সেজদাগুলো স্পেশাল বেশি লম্বা করার চেষ্টা করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি হাসিল করতে পারবো। নাম্বার 3, এই রাত্রেবেলা আমরা দান সৎকার দিকে ধাবিত হতে পারি। কেননা আমি যদি এ রাত্রে দান করি, রাত্রটা যদি লাইলাতুল কদর হয়, তাহলে প্রায় 84 বছর দান করার সমপরিমাণ সওয়াব আমি আমার আমলনামার মধ্যে পাবো। নাম্বার 4, আমাদের জন্য কাজ হলো এ রাত্রেবেলা বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া। নাম্বার 5, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা বর্ণনা করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রাত্রে বেশি বেশি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহর কাছে জীবনের গুনাহ থেকে মুক্তি পরিত্রাণের জন্য এ রাত্রেবেলা বেশি বেশি দোয়া করা। এছাড়াও এই রাত্রেবেলা আমাদের জন্য করণীয় হলো যে এই রাত্রে আমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাবো। এখন এই গুনাহ মাফ করানোর জন্য যতগুলো পন্থা মান্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন, ওই পন্থাগুলো আমরা সর্বোচ্চ প্রচেষ্টার ভিতরে এনে পালন করব। তবে এই শবে কদরের রাত্রে কিন্তু এমন 4 শ্রেণীর লোক আছে, যেমন যারা শরাব এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ মদ ইয়াবার সাথে যুক্ত, যারা পিতামাতার অবাধ্য হয়ে থাকে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বিশেষ করে যারা বিদ্বেষ আপোষণ করে সম্পর্ক ছিন্নকারী অন্তর্ভুক্ত থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রেবেলা ক্ষমা করেন না। এজন্য আমরা এই খারাপ গুণগুলো থেকে দূরে থেকে বিশেষ করে এই রাত্রেবেলা আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো করব। আর আমরা প্রত্যেকে একটা চিন্তা টেন্ডেন্সি নিব, যেহেতু আমরা গুনাহগার, আমরা যেন প্রতি বছর আসে শুধু হেলায় খেলায় তামাশার মধ্যে না কাটিয়ে বরঞ্চ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেজর রাত্রগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করি। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরের ভিতরে এই লাইলাতুল কদরকে নসিব করুক। আল্লাহ আমাদের এই লাইলাতুল কদর উসিলায় জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করুক।